দেখুন, আমার প্রথমে খুব ভালো লাগলো দীপ্তাশোদা যেটা বললো যে বিজেপির কাছে লক্ষ্য পূরণ মানে ক্ষমতায় আসাটাই একমাত্র নয়। সুতরাং ক্ষমতায় না আসতে পেরে কী কী বলতে হবে সেগুলো এখন থেকে বলা শুরু করে দিয়েছে, যেটা আমাদের ক্ষমতা আসার লক্ষ্য ছিল না, আমাদের আর পাঁচটা লক্ষ্য ছিল, ওগুলো আমাদের পূরণ হয়ে গেছে, ভেরি গুড। দ্বিতীয় কথা হচ্ছে ডিলিমিটেশন নিয়ে যেটা বললো, আমি আশা করব এরপরে যখন এই সেন্ট্রাল লিস্টটাকে সামনে রেখে ভারতের লোকসভা আসনগুলো ডিলিমিটেশন হবে, তখন যদি দেখা যায় এখন যা প্রস্তাব আসছে যে পশ্চিমবাংলার সিট বাড়লো 10-12টা আর উত্তরপ্রদেশের সিট বাড়লো 4 গুণ, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কেরালা সিট কমিয়ে দেওয়া হলো, তাহলে বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল ছেড়ে দিন, বাংলার একজন মানুষ বাঙালির ছেলে দীপ্তাশ্ব যশ তখন বাংলার প্রতি এই বঞ্চনার বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, দাঁড়িয়ে বুক ঠুকে বলবে উত্তরপ্রদেশের বিহারের সিট বাড়িয়ে বাংলার সিট কমানো চলবে না। আমি অপেক্ষা করে রইলাম সেই দিনটার। 3 নম্বর, শুভেন্দু অধিকারী আসলে যেটা বলতে চেয়েছেন যে হিন্দুদের কাছে এটা শেষ সুযোগ না, উনি যেটা বলতে চেয়েছেন যে শুভেন্দু অধিকারীর কাছে এটা শেষ সুযোগ। কেননা এই উনি যবে থেকে বিজেপিতে ঢুকেছেন তবে থেকে বিজেপির বঙ্গ বিজেপি শনির দশা লেগেছে। 19-এর পরে ঢুকেছেন বিজেপিতে, 21-এ সিট কমে গেল, 24-এ আরও কমে গেল, 26-এ যদি এবার ক্ষমতায় আসতে না পারে তাহলে আগামী অনেক বছরের জন্য শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় এটা শেষ বল।